আমার মাথায় ছিল যে আই উইল ওয়্যার সামথিং হোয়াইট। আপনার ড্রেসগুলো সবসময় হচ্ছে যেহেতু এখানে একটা ব্র্যান্ড বিভিন্ন হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির ব্র্যান্ডের একটা প্রোগ্রাম। সো একটু প্রথমে আপনার সৌন্দর্যটি জানতে চাই। আমরা দীর্ঘদিন যাবত আপনাকে একই লুকে দেখছি, একইভাবে দেখছি, ডিটেইলসে বলবেন, শর্টকাট না, জায়গায় আপনি আটকে আছেন। একটু ডিটেইলসে। সরি, আমি আপনার কোয়েশ্চেন বুঝতে পারিনি। লাইক মানে আপনার সৌন্দর্যটা একই ঘরে আটকে আছে, সেটার সিক্রেটটা বলেন। মানে থাকে না, বাড়েও না কমেও না। আচ্ছা, ঠিক আছে। আমি জানি না এটার আনসার কী করব, বাট আমি চেষ্টা করি নিজেকে ভালোভাবে মেনটেন করার, ওয়ার্কআউট করার, ভালো খাবার দেন ঠিকমতো ঘুমানোর, ঠিকমতো পানি খাবার এবং ভালো স্কিন প্রোডাক্ট ইউজ করার। সো মেবি এটার জন্য ঠিক আছে। আপনার একটু কাজ সম্পর্কে জিজ্ঞেস করি। আপনি মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, বলিউডের আসলে প্রথম বাংলাদেশে আপনি কাজ করছিলেন বাংলাদেশিয়ালি। তো সেই কাজের অভিজ্ঞতা ছিল কেমন ছিল? সামনে এখন কাজ করবেন কিনা, কথাবার্তা হচ্ছে কিনা? আমি আমার তো আসলে এই বছর প্ল্যান ছিল পুরাই বাংলাদেশি মুভি করবার। সো এই বছর বাংলাদেশি মুভি করছি, লাইক 2025-এ 3টা বাংলা মুভি করছি। আর এরপরে আমার আরেকটা কাজের অফার আছে বলিউড থেকে। সো হোপফুলি ওটাও করবো। আপনাকে আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় অডিয়েন্স ফলো করে আমরাও দেখি আসলে প্রতিনিয়ত আসলে নিজেকে নতুনভাবে মিলে ধরা, ফ্যাশন সেন্স, এগুলোকে আসলে কোনো জায়গা থেকে সাজেশন নাকি আসলে নিজ থেকে ব্যাপারগুলো ফলো করেন কিনা নিজের স্টাইলগুলো? না, যেহেতু আসলে আমার মডেলিং ক্যারিয়ার থেকে আমি এসেছি, সো আমার কিন্তু মানে আই এম ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য ফ্যাশন থিং। তো সবসময় আমি বড় বড় মডেল যারা আছে, ফ্যাশন ব্লগার যারা আছে, ওদেরকে ফলো করতাম। আই ফলো লাইক নাওমি কাম্বল, রিহানা, বিয়ন্সে, লাইক যারা ফ্যাশন আইকন, আমি কিন্তু সবসময় ওদেরকে ফলো করতাম। ওরা কী ধরনের কাপড় পরছে, কীভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে, তো এটা আমার মাথায় আসলে এখনও আছে। এখনও আমি যখন দেখি যে কেউ সুন্দর কাপড় পরেছে, সুন্দর মেকআপ করেছে, আমি সবসময় ফলো করি ওদেরকে। লাইক আমার খুব ভালো লাগে। 24টা কেমন গেল আপনার? 24 সালটা, বছরটা কেমন গেল? অনেস্টলি যদি বলি, বাম্পিং ইয়ার। 2025 নিয়ে আমি অনেক হোপফুল। সামনের বছরের কি প্ল্যান আছে? সামনের বছর পুরাটাই আসলে আমার পুরাটাতেই আমি অ্যাক্টিং করবো, লাইক আমার কাজ করবো। সো সামনের বছর কাজ ছাড়া আমার আর কোনো প্ল্যান নেই। এই যে অনেকেই বলে আসলে মডেলরা সিনেমা এভাবে থাকে না যে টিকতে পারে না বা আসলে অ্যাক্টিং জানে না। আপনি তো আসলে প্রথম ধাক্কায় বলিউডের সিনেমায় কাজ করবেন, সামনে বলছেন 3টা সিনেমায় কাজ করবেন, কী মনে হচ্ছে সেই জায়গাটা কি, সেই মিথটাকে আপনি ভেঙে দিতে পারবেন? আমি একটু কারেকশন করতে চাই যে বললেন যে মডেলরা সিনেমাতে টিকতে পারে না। লাইক যারা এখন পর্যন্ত বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস, লাইক নিশো ভাই, মেহজাবিন, আরিফিন শুভ ভাই, শরীফুল রাজ, লাইক অনেকেই কিন্তু অনেক মানুষ মডেলিং থেকে এসেছে। সো মডেলিং থেকে এসে যে অ্যাক্টিং করতে পারবে না, এটা আসলে ব্যাপার না। ব্যাপার ইন্ডাস্ট্রিতে আসলে এই কথা প্রচলন আছে, আপনিও হয়তো হ্যাঁ, প্রচলন আছে, বাট আমি এটার সাথে এগ্রি করি না। বিকজ অ্যাকশন তো বলছে মডেলিং থেকে এসেই সবাই ভালো করছে অ্যাক্টিংয়ে। আমার কাছে মনে হয় মডেলিং থেকে যারা আসে ওদের একটা জিনিস এক্সট্রা থাকে, দে ক্যান ওয়্যার বিউটিফুল ড্রেসেস, দে ক্যান ক্যারি ইট। ওরা খুব প্রেজেন্টেবল হয়, স্পেশালি যখন মেকআপ অ্যান্ড লুকের কথা আসে। তো আমার কাছে মনে হয় মডেলিং থেকে যারা অ্যাক্টিংয়ে আসে, এটা ওদের অ্যাডভান্টেজ। কিন্তু অনেকে তো বলে